হযরতে বায়েজিদ বুস্তামি শিশু অবস্থায় ছিলেন। আম্মাজান বলল, ও বায়েজিদ রে, তোর মার কণ্ঠ শুকিয়ে গেছে, একটু পানি এনে দে না বাবা। হযরতে বায়েজিদ বুস্তামি পাকঘরে গিয়ে দেখে কলসির মধ্যে কোনো পানি নাই। হযরতে বায়েজিদ বুস্তামি বের হয়ে গেলেন, ঝর্ণার ধারে চলে গেলেন। রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে ঝর্ণার ধারে গিয়ে পানি ভর্তি করে নিয়ে আসলেন। দেখতে পেলেন আম্মাজান ঘুমাচ্ছে। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কদমের পাশে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। আম্মাজান উঠবে, পানির তালাশ করবে, পানির তালাশ করলে কষ্ট হবে, কষ্ট হবে। আমি বায়েজিদ পানি নিয়ে দাঁড়িয়ে থাকব, যখন মা উঠবে আমাকে দেখে পানি পান করবে। আম্মাজান উঠলেন, বায়েজিদ বুস্তামিকে দেখলেন। দেখে মা জিজ্ঞেস করো, ওগো বায়েজিদ রে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? হাই হাই হাই, ও বায়েজিদ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? হযরতে বায়েজিদ বুস্তামি বলে, ও আমার প্রিয় আম্মা, আপনার জন্য পানি নিয়ে এসেছি ঝর্ণার ধার থেকে। আস্তে আস্তে আপনি ঘুমিয়ে গেছেন, সেই তখন থেকে আপনার কদমের কিনারায় পানি নিয়ে দাঁড়িয়ে আছি। আপনার কদমের কিনারায় পানি নিয়ে দাঁড়িয়ে আছি, যাতে আপনার কষ্ট না হয়, আপনার পিপাসা ধরলে যেন পানি দিয়ে দিতে পারি, তাই দাঁড়িয়ে আছি। হযরতে বায়েজিদ বুস্তামির আম্মাজান চোখের পানি ছেড়ে দিয়েছি, কান্নাকাটি করতে করতে বলো, বায়েজিদ রে, তুই তো আমার কলিজাটা ঠান্ডা করে দিয়েছিস। পানি পান করলে পিপাসা মিটতো, কিন্তু তোর কথায় আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ জানাচ্ছি, ওগো আল্লাহ, আমার বায়েজিদকে আমি মা হয়ে কবুল করে নিলাম, তুমি আল্লাহ হয়ে আমার বায়েজিদকে আল্লাহওয়ালা বানিয়ে দাও। আমি বলবো হাদিসের বরাতে, সন্তান যদি গরিব হয়, মিসকিন হয়, কোনো টাকা পয়সা না থাকে, দরিদ্র যদি হয়, নিম্ন শ্রেণীর যদি হয়, ও সন্তান, তোমারে বলি, তোমার যদি ধন দৌলত বাড়াইতে মন চায়, তুমি যদি বড় লোক হতে চাও, মিলিয়নার বিলিয়নার হইতে চাও, মায়ের কদম ধরে থাকো, মাকে সেবা করো, মায়ের দোয়া নাও। আমার নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মতেরা, শুনো শুনো, তোমরা যদি জান্নাত তালাশ করো, ও সন্তানেরা শুনো শুনো, তোমরা যদি জান্নাত চাও, তবে আমি নবী নবুয়তের জবানে ঘোষণা দিলাম, মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রয়েছে। মায়ের পায়ের নিচে জান্নাত আছে না নাই? ধনী হতে চাইলে মায়ের দোয়া লাগবে কি লাগবে না? মিলিয়নার বিলিয়নার হইতে চাইলে মায়ের দোয়া লাগবে কি লাগবে না? খোদা কি কসম, একবার যদি দোয়া নেওয়ার মতো দোয়া নিয়ে নিয়েছেন, হতে পারে আপনার মা দরিদ্র, হতে পারে আপনার মা বেআমলি, হতে পারে আপনার মা নামাজ পড়ে না, বেনামাজি, হতে পারে আপনার মা রোজা রাখে না, বেরোজাদার, হতে পারে আপনার মা মানুষের সাথে ঝগড়া করে, হতে পারে আপনার মা সবার সাথে ঝগড়া ফসাদে লিপ্ত থাকে। মনে রাখবেন, ওই মাটা কিন্তু আপনার মা, ওই মাটা কিন্তু আপনার মা। সেই মা দোয়া করলে আপনার জন্য কবুল, বদদোয়া করলেও আপনার জন্য কবুল। এই জন্য সর্ব অবস্থায় মায়ের খেদমত করবেন, মা বাবার দিকে তাকাবেন, মুহাব্বতের নজরে তাকাবেন। কেন তাকাবেন? মা বাবার ব্যাপারে উফ শব্দটি বলবেন না। মা বাবাকে সম্মান করবেন, ইজ্জত দিবেন, মা বাবাকে সম্মান করবেন, ইজ্জত দিবেন, সময় দিবেন, কথা বলবেন, টাকা পয়সা দিবেন, যা চাই তা দিবেন। কেন দিবেন? আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল
উফ ওয়াকুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে কথা বলার জন্য হুকুম দিয়েছে কে? মা বাবাকে কষ্ট না দেওয়ার জন্য হুকুম দিয়েছে কে? মা বাবাকে উফ শব্দটি বলতে পারবে না হুকুম দিছে কে? সদা সর্বদা ইজ্জতের সাথে সম্মানের সাথে মা বাবার সাথে কথা বলতে হবে, হুকুম দিয়েছে কে? জান্নাত পেতে হলে মাকে লাগবে কি লাগবে না? বাবাকে লাগবে কি লাগবে না? মনে রাখবেন, জান্নাত মায়ের কদমের তলায়, জান্নাত মায়ের কদমের তলায়। ওই জান্নাতে ঢুকতে হলে বাবাকে লাগবে।